নমস্কার বন্ধুরা, আমি সুজাতা চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। পটল পনির। অনেকেই আমরা পটল পছন্দ করি না, কিন্তু পনির দিয়ে পটলের এই রেসিপিটি জাস্ট ওয়াও! একদম জমে যাবে গরম গরম ভাতের সাথে, রুটি, পরোটা, লুচি, যে কিছুর সাথে। আমি তো রুটির সাথেই খেয়েছিলাম। তো অসাধারণ লাগে এই পটল পনিরের রেসিপিটি। তাই সবাইকে অনুরোধ করলাম, ভিডিওটা স্কিপ না করে আপনারা আমার সাথে থাকুন আর দেখে নিন কিভাবে আমি পটল পনিরের এই রেসিপিটি বানিয়েছিলাম। বানাতেও কিন্তু খুব সহজ আর খেতে তো অসাধারণ। আমার বাড়ির লোকে তো চেটে পুটে খেয়ে নিয়েছে। আর আপনারাও একবার বানিয়ে ফেলুন, যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে। আর ভালো লাগলে একটা ছোট্ট লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি পটলের খোসা এইভাবে ছাড়িয়ে নিয়েছিলাম, মানে ঘষে নিয়েছিলাম। নিয়ে পটলকে দুভাগ করে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। পটলের কিন্তু খোসাটাকে ঘষে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি পটলটাকে কিভাবে একটু খোসাটা ঘষে নিয়েছিলাম। চলুন একটা কড়াই গরম করে তাতে জল দিয়ে দিলাম আর কয়েকটা টমেটো, মানে আমি এখানে তিন চারটে টমেটোর ব্যবহার করেছি। গোটা টমেটো দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা আর লাল লঙ্কা মানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি খুব বেশি ঝাল খাই না, তাই জন্য আমি ঝাল বেশি দিইনি। আর এখানে সবশেষে একটু কাজু দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেখুন জলটা ফুটে গেছে। আর এখানে টমেটোর খোসাও ছেড়ে গেছে। টমেটোর খোসাগুলো ফেলে দিয়ে এইবার এই সেদ্ধ করে রাখা, মানে কাজু, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব কিন্তু আমি এবার এক এক করে তুলে নেব। এইভাবে কিন্তু বানালে যারা পটল একদম ভালোবাসেন না তারা চেটেপুটে খাবেন, একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এরপর দেখতেই পাচ্ছেন আমি এক এক করে সমস্ত সেদ্ধ করে রাখা উপকরণগুলো তুলে ঠান্ডা করে নেব। আর এখানে কড়াইতে বেশ কিছু সর্ষের তেল দিয়ে পটলে নুন হলুদ মাখিয়ে পটলগুলোকে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। আর এখানে ঠান্ডা হয়ে যাবার পর আমি একটা পেস্ট তৈরি করে নিলাম। দেখুন এরকম একটা পেস্ট আমি বানিয়ে নিলাম। এদিকে আমার পটলও ভাজা হয়ে গেছে। পটলগুলো ভাজা হয়ে যাবার পর পটলগুলোকে আমি তুলে নিলাম। এরপর আসল মজা, মশলার মধ্যে নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এগুলো আমি ফোড়নে দিয়ে দেবো। আমি আর কোনো তেলের ব্যবহার করিনি, যে তেলে পটল ভেজেছি সেই তেলেই কিন্তু আমি ফোড়নগুলো দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে দেওয়ার পর ওই যে আমি পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর ভেজে রাখা পটলগুলো তুলে দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কত ইজি। আর এখানে মশলার মধ্যে 1.5 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে, একটু হলুদ আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আর এখানে পনিরকে আমি গ্রেট করে নিয়েছিলাম। পনির গ্রেট করে দিয়ে একটু লেগে লেগে যাচ্ছিল, তাই আমি একটু জল দিয়ে দিলাম। খুব ভালোভাবে মাখো মাখো হয়ে গেছে। আর একদম ড্রাই করব না, আমি এতে আরও একটু জল দিয়ে দিলাম, অবশ্যই গরম জল। আর স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম, কারণ ব্যালেন্সের জন্য নুন চিনিটা দরকার। দেখুন ঢাকা দিয়ে জাস্ট 4 মিনিট ফুটতে দিলাম। আর এখানে ফুটে যাওয়ার পর তেল কিন্তু বেরিয়েছে খুব ভালো। আর এখানে দিয়ে দিলাম কসুরি মেথি। চাইলে এটা আপনারা স্কিপ করতে পারেন। গরম মশলা দিয়ে দিলাম শেষে। নাড়াচাড়া করে মাখো মাখো, জাস্ট পনিরের পটল দিয়ে এই রেসিপিটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর যা সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, আমি আপনাদের কি করে এটা শেয়ার করব বলুন তো? যতক্ষণ না আপনারা বানাচ্ছেন ততক্ষণ তো আপনারা বুঝতে পারবেন না। তাহলে কেমন লাগলো এই রেসিপিটা? তাহলে চটপট দেরি না করে বানিয়ে ফেলুন। আর একটু ভালোবাসা, মানে লাইক কমেন্ট করতে ভুলবেন না। টাটা।